শাহীন, সমাবেশের কি অবস্থা? বিএনপি নেতারা কি বলছেন সমাবেশে? খুলনায় বিভাগীয় সমাবেশ চলছে। ইতিমধ্যে আপনি জানেন যে খুলনার যে শিববাড়ি মোড়টি সেটি লোকারণ্য হয়ে গেছে এবং মঞ্চে আমি যদি মঞ্চে একটু দেখাই, সেখানে গয়েশ্বরচন্দ্র রায় সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং খুলনা বিভাগের যে 10টি জেলা আছে সেই 10 জেলার নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং এই মুহূর্তে খুলনা মহানগর বিএনপির যিনি আহ্বায়ক আছেন তিনি বক্তৃতা করছেন। ইতিমধ্যে খুলনা শিববাড়ি যে সড়কগুলো আছে, শিববাড়ি চত্বর সহ এর চারপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু লোকারণ্য হয়ে গেছে। 10 জেলার থেকে নেতাকর্মীরা গাড়ি এবং ট্রাকে করে এই খুলনা সমাবেশে অংশ নিয়েছেন। পাশাপাশি এখানে কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দের মধ্যে আছেন রফিকুল ইসলাম বকুল, আইজুল বাড়ি হেলাল সহ গয়েশ্বরচন্দ্র অনিন্দ ইসলাম অমিত সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তারা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। কিছুক্ষণ পরেই গয়েশ্বরচন্দ্র রায় বক্তব্য দিবেন। আমি যদি একটু দেখাই, দেখবেন যে এই চত্বরের চারপাশ দলীয় নেতাকর্মীরা এখানে অংশ নিয়েছে। যে ভবনগুলো তো আছে, নিচে জায়গা সংকুলন না হয় তার কিন্তু ভবনেও অনেক মানুষ এখানে অংশ নিয়েছেন। অর্থাৎ এই সমাবেশ স্থলের যে চারপাশের যে সড়কটি আছে, চারপাশের যে সড়ক, দীর্ঘ সড়ক জুড়ে লোক সমাগম ঘটেছে এবং এই সমাবেশ শেষে একটি র্যালি বের হবে। এই র্যালিটি শিববাড়ি মোড় থেকে শুরু করে সার্কিট হাউস যে মাঠটি আছে সেই মাঠে দিকে যাবেন বলে আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। এই মুহূর্তে গয়েশ্বরচন্দ্র রায় তিনি বক্তৃতা দিবেন। ইতিমধ্যে তার জন্য বক্তৃতার মঞ্চ তৈরি করা হয়েছে। আপনি জানেন যে খুলনা মহানগরীর ইউনিট সহ জেলার যে ইউনিটগুলিতে আছে, অর্থাৎ 11টি ইউনিটের নেতা কর্মীরা ইতিমধ্যে খুলনার এই সমাবেশে মহাসমাবেশে এই অংশ নিয়েছেন। ইতিমধ্যে বক্তব্য পর্বে এখানকার যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন বিভাগীয় পর্যায়ে তারা কিন্তু দাবি জানিয়েছেন। তাদের সেই দাবির মধ্যে অন্যতম দাবি আছে, সেটি হলো যে জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসক খুলনা যে ডিসি সহ যারা আছেন তাদেরকে দাবি উঠেছে যে তাদেরকে এখান থেকে খুলনার জেলা প্রশাসকের প্রত্যাহার দাবি করা হয়েছে। আরো যারা আছেন সরকারের বিভিন্ন সহকর্মী নেতৃবৃন্দ। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি, গয়েশ্বরচন্দ্র রায় বক্তব্য রাখছেন, আমরা তার সরাসরি বক্তব্য ডিভিশনের দূর দূরান্ত থেকে আগত আজকে জাতীয়তাবাদী শক্তি এবং শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অনুসারী সংগ্রামী ভাই ও বোনেরা, আমি দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং বিশেষ করে এই বিগত আন্দোলন তিনি দূর থেকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে সরকারের পতনের শেষ পর্যন্ত অবিচল আস্থা, আপনাদের উপর বিশ্বাস রেখে নেতৃত্ব দিয়ে আজকে সফলতা অর্জন করেছেন আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অনেকেই বলছেন আমাদের এখানে শেষ নয় বা বিরতিও নয়, স্লোগান দিয়ে না দয়া করে একটু থাকে।